আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো সয়াবিন আলু দিয়ে মাছের ঝোল। তো সয়াবিন তো অনেক অনেক রকমভাবেই রান্না করে থাকেন বন্ধুরা। তো আজকে আমি সয়াবিন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলাম। আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তরকারির একদম শেষে লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে তো আমি এই যে নিয়েছি রুই মাছ আর সয়াবিন আলু, অন্যান্য উপকরণগুলো তো আছেই বন্ধুরা। তো আমি অফ ক্যামেরায় একটু গরম জল করে সয়াবিনগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 6 থেকে 7 বার খুব ভালো করে চেপে চেপে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখানে নিয়েছি মাছ, এই যে আমি নিয়েছি রুই মাছ, আর এখানে নিয়েছি আলু আর আছে সয়াবিন। তো এরপরে আমি মাছগুলোকে এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে আমি খুব ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব বন্ধুরা। এদিকে তো মাছের গায়ে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। আর এদিকে তো বসিয়েও দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি খুন্তি দিয়ে চারিদিকটা চাড়িয়ে নেব বন্ধুরা। এরপরে একে একে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছ তো আমরা সবাই ভাজতে পারি বন্ধুরা, তবু ভিডিওর মাধ্যমে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরি। তো এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম বন্ধুরা। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই যে আমি মাছগুলোকে সব ভেজে তুলে নিলাম। তো এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। সয়াবিনকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দেওয়ার পরে সয়াবিনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো সয়াবিনগুলোকে যত ভালো করে ভাজা হবে বন্ধুরা, সয়াবিনটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। আর সয়াবিন তো এমনিই খেতে ভালো লাগে বন্ধুরা, আর অনেকে সয়াবিনের তরকারি খেতে খুব ভালোবাসে। তো সয়াবিনগুলোকে এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি সয়াবিনগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 3টে এলাচ। তো ফোড়নটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা পেঁয়াজটাকেই দিয়ে দেব বন্ধুরা। গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে 3-4 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আলু। তো আলুগুলোকে আমি আর আলাদাভাবে ভেজে নিলাম না বন্ধুরা, একেবারে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে একেবারে দিয়ে দিলাম। দিয়ে আলু আর সয়াবিনটাকে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। এদিকে খুব ভালো করে মেশানোর পরে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। তা এখানে একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। এরপরে এই মশলার পেস্টটাকে ওই সয়াবিন আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে কষে নেব। তো
যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো, তো বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দেবেন। তো খুব ভালো করে কষে নেওয়ার পরে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, তারপরে সেই গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তারপর এখানে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। যে কোনো চিনি কিন্তু তরকারি চিনি কিন্তু যে কোনো তরকারিতে দিলেই কিন্তু কোনো তরকারির স্বাদটা অনেকটাই পাল্টে যায়, আর নুন ঝালের ব্যালেন্সটাও কিন্তু ঠিক থাকে বন্ধুরা। তো তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো বন্ধুরা আপনাদের একটা করে লাইক কিন্তু আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, তাই বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন। আর এবার থেকে প্রতিদিন চেষ্টা করব বন্ধুরা আপনাদের সঙ্গে একটা করে রেসিপি শেয়ার করা। তো তারপরে ঝোলটা দেওয়ার পরে আমার অনেকটাই কমে গেছে, আর এখানে আলু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম বন্ধুরা। আর ফেসবুক থেকে যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো এখানে তরকারিটা তো আমার একদম রেডি বন্ধুরা, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো আপনারা একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন, সয়াবিন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এদিকে তো আমার তরকারিটা হয়ে গেছে, এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, দেখার জন্য কোনো রেসিপির সঙ্গে।